হ্যালো, নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আবার চলে এসেছি আজকে রান্নাঘরে। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব। দেখো বন্ধুদের বলো কেমন আছো? বলো আমি ভালো আছি। বলো বলো একটু বন্ধুদের একটু গান শুনিয়ে দাও একটা। ভালো করে গান শোনাও। বলে আমার গান হয়ে গেছে। আমি আলু আর পেঁয়াজ দিয়ে আজকে একটুখানি ট্যাংরা মাছ রান্না করব মাখা মাখা করে। এই যে পেঁয়াজ কেটে আলু একসঙ্গে কেটে নিয়েছি আর কালো জিরা সম্বাদ দিয়ে দিয়েছি। আলুগুলো ছেড়ে দেই আর মাছটা আমি অল্প ভাজা করে আগের থেকে রেখে দিয়েছি। দেখো আমি আজকে একটু অন্যরকম করে রান্না করবো। আর এখানে মশলা তোমার জিরে লঙ্কা বাটা আর লঙ্কা একটু থ্যাতো করে নিয়েছি, ব্যাস এই। আর সর্ষে নুন এই হলুদ নুন একসঙ্গে করে রেখে দিয়েছি। তাই এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা, আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমাটোটাও দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা সব দিয়ে দিচ্ছি। দেখো একটু মশলাটা সাতলানো হলে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া না করে উল্টে পাল্টে দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব। দেখো আমি উল্টে দেবো কেমন করে, সেইভাবে উল্টে দিয়ে আমি রান্না করব। এরকম করে উল্টে রান্না করব। এবার একটুখানি ঝোল দেবো, দিয়ে ঢেকে দেবো। এবার একটু ঢেকে দেবো। আমার তাড়াতাড়ি হয় কেন জানো বন্ধুরা, আমি সব রেডি করে নেই। আমার মশলা আমি মাছটাও ভেজে রেখে দেই, সব জিনিস রেডি করে নেই বলে আমার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখতে থাকো, আর একটু হবে। বন্ধুরা আমার মাছ হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি অনেকদিন পরে। আমি দিল্লিতে গেছি, ট্যাংরা মাছ পাওয়া যায় না, কিন্তু পোনা মাছ, কাতলা মাছ, তারপরে পাবদা মাছ, ইলিশ মাছ, তারপরে কি বলে শোল মাছ, শিং মাছ, এইসব মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ। তা আমিও খেয়েছি, মেয়েকেও খাইছি। চিংড়ি মাছগুলো খুব বড় বড়। তা আমাদের এখানে কাতলা কাটা 350, ওখানে 400 টাকা, ওই 50 টাকার ডিফারেন্স, কিন্তু মাছ পাওয়া যায়। সস্তা। আর চিংড়ি মাছ ওপর সস্তা। 100 টাকার চিংড়ি মাছ নিয়েছি, প্রায় 10-15টা হয়েছে। বড় বড় চিংড়ি, বড় বড়, বেশ এই বড় বড় চিংড়ি মাছ দুদিন খেয়েছি। যাই হোক, আমার তরকারি আর আমার যে ঘোরা বেড়ানোর জায়গা জিনিসগুলো ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কে কে খাবে? ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো, অনেকদিন পরে আবার একসঙ্গে খাওয়া দাওয়া হবে। রাখছি তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।